কুরবানি ও আকিকা দুটি একেবারেই পৃথক পৃথক সুন্নাত। কুরবানি ও আকিকা দুটি পৃথক পৃথক সুন্নাহ। আকিকা আমরা সকলেই জানি যে আকিকা দিতে হয় সন্তান জন্মের পরে 7 দিনের দিন আকিকাটা দিতে হয়, ওটাই সুন্নাহ। এরপরে যে হাদিসগুলো আসছে সে হাদিসগুলো সহি নয়। 21 দিন 27 দিন এরকম আছে, কিন্তু ওইগুলো সহি নয়। সহি সুন্নাহ মোতাবেক সন্তান জন্মের পরে 7 দিনের মাথায় আকিকা দিতে হয়, এটাই সুন্নাহ। ওই সুন্নাহ টেনে এনে আমরা কি করছি, কুরবানিতে লাগিয়ে দিয়েছি। কুরবানিতে 7 ভাগ করতে হবে, ওই 7 ভাগের ভিতরে 1 ভাগ ফেলাবো বা 2 ভাগ ফেলাবো আকিকা। বা 2টা সন্তান আছে, 2টা সন্তানের আকিকা করা হয়নি, তাহলে আমাকে কি করতে হবে, 2টা অথবা 4টা ভাগ ওই থেকে চলে যাবে। সুন্দর নিয়ম না? হবে? হলো? এবার আসেন, বিদ্বানগণদের ভিতরে এই বিষয়ে ইখতিলাফ আছে। একদল বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ যাবে, আর একদল বিদ্বানগণ একেবারেই নাকচ করে দিয়েছেন যে না, ওরা যাবে না। যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি স্পষ্ট প্রমাণ নেই, সেহেতু এটা করা যাবে না। এবার আমরা দেখব, যখন মনে রাখবেন, যখন বিদ্বানগণের ভিতরে ইখতিলাফ দেখা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 59 নম্বর আয়াতে যে যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ের উপরে মতভেদ দেখা দিবে, মতভেদ সৃষ্টি হবে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সাথে সাথে ফিরে যাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে আমাদের মধ্যে যখন আমরা দেখছি যে বিদ্বানগণের মধ্যেই মতভেদ আছে, তাহলে আমরা ফিরে যাব কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দিকে আমরা ফিরে যাব। তার মানে আল্লাহ এবং তার রাসূলের দিকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবা একরাম থেকে কোনো একটা হাদিস এরকম নাই যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। কোনো একটা হাদিস এরকম পাওয়া যায় না। এমনকি জয়ীফ হাদিসও পাওয়া যায় না, জাল হাদিসও পাওয়া যায় না। কিন্তু কিছু বিদ্বান শুধুমাত্র নিজেদের মতকে তারা প্রকাশ করেছে। তাহলে আমরা ফিরে যাব কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না, সাহাবা একরামরা করেছেন না। আচ্ছা, বারবার তো আমরা বলি যে সাহাবা একরামরা করেছেন কিনা? হ্যাঁ, এটাও হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা, করেছেন কিনা? না। সাহাবা একরামরা করেছেন কিনা? না। তাহলে যখন আল্লাহ রাসূল এবং সাহাবা একরাম থেকে প্রমাণ আমরা পাই নাই, তখন আমরা ওটা করতে পারি না। ওই যে আয়াত দেখেন, সূরা হাশর 7 নম্বর আয়াত, মনে হয় মুখস্থ হয়ে গেছে বলতে বলতে। এখানে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা আমাদেরকে দিয়েছেন? স্পষ্ট যে না, তাহলে আমরা ওটা করব না। বিষয়টা ক্লিয়ার কিনা? জি।